আচ্ছা, লাস্ট ক্লাসের গুলো তো মনে আছে না আপনাদের? সবগুলা প্র্যাকটিস হয় নাই স্যার, প্রথম দিকের মানে একবার একবার করে দেখা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। প্রথমে আমাদের অ্যাপাচি সার্ভার স্টার্ট দিতে হয়, তারপর মাইএসকিউএল সার্ভার। এটাতে ঝামেলা করে তখন আমাদের টাস্ক ম্যানেজার থেকে এটা ইনস্টল করার সময়ও মাঝে মধ্যে সমস্যা হতে পারে, তখন ইউটিউবে ভিডিও দেখে প্রোগ্রাম ফাইলসে ঢুকে কি জানি করতে হয়। হ্যাঁ, আসছে। আমাদের ওখানে সেকশন আই নামে একটা ডেটাবেস ক্রিয়েট করছিলাম, তাই না? সেকশন আই, তারপর ওখানে প্লেয়ার নামে একটা টেবিল ছিল। হুম, আচ্ছা। তাহলে আচ্ছা, ধরেন আজকের শুরুতে আমরা দুইটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। একটার নাম হচ্ছে ইন, আর একটা হলো বিটুইন। এই দুইটা আমরা অলরেডি পড়ছি, কিন্তু ইন বিটুইন দিয়ে করি নাই, অন্যগুলা দিয়ে করছি। যেমন ধরেন, আমি যদি বলি যে এই টেবিলের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স, মানে ইয়ার অফ এক্সপিরিয়েন্স খেলার ৭ থেকে ১৪ র মধ্যে, ওদেরকে দেখাও। তাহলে এটা আমরা বের করতে পারবো না আগের সিস্টেমে? বলেন তো কি দিয়ে করছিলাম? মনে আছে? যে ইয়ার অফ এক্সপিরিয়েন্স যদি ৭ থেকে ১৪ র মধ্যে হয়, ওই প্লেয়ার গুলাকে দেখতে যাচ্ছি। আমার কথা কি শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। তাহলে ধরেন সিলেক্ট অল ফ্রম প্লেয়ার টেবিল যাদের where year of experience greater than 7 and year of experience lesser than 14, ৭ থেকে ১৪ র মধ্যে, তাই না? স্যার এটা মেবি দেখানো হয় নাই। admit আচ্ছা, এন্ড অপারেশন আর অর এই দুইটা মানে এইটা দেখাইছে তো, এই যে এন্ড, মাঝখানে এন্ড আছে। আগে জি যেমন স্যার। ইকুয়াল টু দিয়ে দেখাইছিলাম সবগুলা, ইকুয়াল টু ছাড়া ধরেন গ্রেটার দেন, লেসার দেন, গ্রেটার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু সবই তো হইতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো ধরেন যাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 7 এন্ড লেসার দেন 14, ওদেরকে আমি দেখাইতে চাই। তাহলে এখানে দিলাম, ঘুরতে দিলে দেখেন যাদের ৭ থেকে ১৪ র মধ্যে ওদেরটা দেখাচ্ছে, তাই না? তো সেম জিনিসটাই আমরা ইন, সরি, বিটুইন দিয়ে করতে পারি। যখন একটা রেঞ্জ আমরা চিন্তা করি, তখন বিটুইন দিয়ে করা যায়। যেমন আমরা এখানে লিখতে পারি সিলেক্ট অল ফ্রম প্লেয়ার টেবিল ওয়ার year of experience between 7 and 14, বুঝছেন? মানে সেম জিনিসই আগে যেমন লিখছিলাম year of experience greater than 7 lesser than 14, এখানে হলো between 7 and 14, ঠিক আছে? তো between 7 and 14 বললে কিন্তু ৭ ও পাবে, ১৪ ও পাবে, বুঝছেন? মানে এটা অনেকটা lesser equal to আর greater equal to এর মতো। ওকে, এখন এটাতে যদি গো দেই, দেখেন এই যে ৭ থেকে ১৪ এর মধ্যে সবগুলো আসছে, বুঝছেন? মানে সেম জিনিস। আমরা গ্রেটার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু দিতে পারি, অথবা বিটুইন দিতে পারি। ওকে, এখন আরেকটা হলো ইন। ইন কিওয়ার্ডটা কি? ধরেন আমি বললাম যে যারা আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড অথবা ব্রাজিল এই টিমের আছে, ওদেরকে দেখাও। হুম, যারা আর্জেন্টিনা, ব্রাজিল অথবা কি ইংল্যান্ড, ওই সমস্ত প্লেয়ারকে দেখাইতে চাই। তো এটা আমরা বলেন তো কি করব? যে সিলেক্ট অল ফ্রম প্লেয়ার ওয়ার টিম নেম ইকুয়াল টু আর্জেন্টিনা, অর নাকি এন্ড বলেন তো?
অর হবে স্যার। এন্ড হবে না? আচ্ছা এন্ড বললে তো সবগুলা ট্রু হওয়া লাগবে, আমার তো হুম একটা হলেই হচ্ছে। একটা প্লেয়ার তো একটা দেশেরই হবে তাই না, ওই জন্য অর। অর টিম নেম ইকুয়াল টু ব্রাজিল, অর টিম নেম ইকুয়াল টু ইংল্যান্ড। হ্যাঁ, তো এরকম ধরেন আমি অনেকগুলা জিনিস ম্যাচ করাইতে চাই, যে যারা বললাম আর্জেন্টিনা অথবা ব্রাজিল অথবা ইংল্যান্ড অথবা চায়না অথবা বাংলাদেশ অথবা এটা 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 অনেকগুলা বললাম 50টা। তো 50টা যদি আমি ম্যাচ করতে চাই, এইভাবে লেখা ভেজাল না যে হোয়ার টিম নেম ইকুয়াল টু এটা, অর টিম নেম ইকুয়াল টু এটা, অর এটা অর এটা। ওই জন্যই যেটা আসছে ইন কিওয়ার্ডটা। ইন কিওয়ার্ডটা দিয়ে কি করব এটা আমরা একটু পরে দেখতেছি। আপাতত এটা যদি রান দিই, তাহলে আমার দেখেন এখানে যারা আর্জেন্টিনা, ইংল্যান্ড আর কি ব্রাজিলের আছে ওদেরকে আমার দেখাচ্ছে, তাই না? সেম জিনিসটাই আমরা ইন দিয়ে করতে পারবো। ইনটা কি? আমি বললাম যে সিলেক্ট অল ফ্রম প্লেয়ার টেবিল ওয়ার টিম নেম ইন, তারপর একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে আমরা যে যে জিনিসগুলো ম্যাচ করলে আমরা আউটপুট দেখাবো ওই জিনিসগুলোকে দিব। যেমন আর্জেন্টিনা, আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল, তারপরে ইংল্যান্ড, ইংল্যান্ড। হ্যাঁ, মানে কোনো না কোনো একটা ম্যাচ করলে আমরা প্লেয়ারদেরকে দেখাবো, সবগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে কমা 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 দিয়ে রাখবো যে কোনগুলা স্পেস। তো আমি যদি আউটপুটে আসি, দেখেন এই যে আর্জেন্টিনা, ইংল্যান্ড আর ব্রাজিল সবারটা আমাকে দেখাচ্ছে। তো ইন আর বিটুইনের কাজ বুঝছেন? ইয়েস স্যার। ওকে, এখন আমরা কিছু জিনিস নিয়ে পড়বো। এটাকে বলা হয় এগ্রিগেট ফাংশন। কি ফাংশন? এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন, এগ্রিগেট ফাংশন জিনিসটা কি? ধরেন আমার ডেটাবেসে নাই এমন কিছু, কিন্তু যেটা বের করা সম্ভব, ওইটা আমরা একটা ফাংশনের মাধ্যমে বের করতে পারি। যেমন আমি যদি বলি যে পুরা টেবিলে যত মানুষের ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেওয়া আছে, সব মানুষের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত, এই পুরা টেবিলটা থেকে এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত, এটা কি আমার টেবিলের মধ্যে আছে? এই সব মানুষের যে ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেওয়া, সবার যে মিন, সবার যে এভারেজ, এটা কি দেওয়া আছে টেবিলের মধ্যে? না স্যার। না, কিন্তু বের করা তো সম্ভব। তো যে একটা ফাংশনের মাধ্যমে এটা বের করব, এই ফাংশনের নাম হচ্ছে এভারেজ। তো এই ফাংশন গুলাকে বলা হয় এগ্রিগেট ফাংশন। আবার যদি বলি যে আর্জেন্টিনা টিমের মধ্যে যে প্লেয়ার সবচেয়ে সিনিয়র, মানে যার এজ সবচেয়ে বেশি, ওকে বের করব, তাহলে সেই ক্ষেত্রে আমার আরেকটা ফাংশন ইউজ করতে হবে যেটা নাম ম্যাক্স। আবার যদি বলি যে জুনিয়র মোস্ট প্লেয়ার, সেক্ষেত্রে মিন। তারপর যদি সাম বের করতে চাই, সাম মানে এই টেবিলে সাম অতটা ইম্পর্টেন্ট না। যদি আমি বলি যে একটা এমপ্লয়ি টেবিল, এখানে সবার স্যালারি দেওয়া আছে, আমি বললাম যে সবার স্যালারির যোগফল কত, হ্যাঁ, তো সেটাতে আমরা সাম ইউজ করতে পারি। এরপর হচ্ছে কাউন্ট, কাউন্ট দিয়ে কি করতে পারি যে এই পুরা টেবিলে কতজন মানুষ আছে, বা আর্জেন্টিনা টিমের মানুষ কতজন, এটা আমরা কি করতে পারি, কাউন্ট দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন আস্তে আস্তে এই এগ্রিগেট ফাংশন গুলা দেখবো। ধরেন আমার এখন প্রথম এগ্রিগেট ফাংশন যেটা বের করতে যাচ্ছি, পুরা টেবিলে কতজন মানুষ আছে, কতজন প্লেয়ার এই টেবিলের মধ্যে আছে, এটা আমরা কিভাবে বের করব? সিলেক্ট কাউন্ট। হ্যাঁ, কাউন্ট যেহেতু একটা ফাংশন, তার মানে অবশ্যই একটা ব্র্যাকেট থাকবে। আর এটার ভিতরে আমরা দুই ভাবে কাউন্ট করতে পারি, একটা হচ্ছে অল যদি দেই তাও হবে, যে আমরা সবকিছুকে কাউন্ট করব, অথবা যেহেতু প্লেয়ার আইডি এটা একটা ইউনিক জিনিস, ওই জন্য আমরা আইডিও চাইলে কাউন্ট করতে পারি। প্লেয়ার আইডি, কতগুলা প্লেয়ার আইডি আছে, এটাও কাউন্ট করলে যে রেজাল্ট আসবে, যদি প্লেয়ার অল দেই তাহলেও কি সেম রেজাল্টই আসবে। তাহলে আমি যদি বলি সিলেক্ট কাউন্ট অল ফ্রম প্লেয়ার টেবিল, তাহলে দেখেন পুরো টেবিলের মধ্যে কতজন মানুষ আছে এটা আমাকে দেখাবে 22। বুঝছেন? এখন আমি যদি বলি আর্জেন্টিনা টিমের প্লেয়ার কতজন, সেক্ষেত্রে কি করতে হবে বলুন তো? সিলেক্ট কাউন্ট অল ফ্রম প্লেয়ার ওয়ার টিম নেম ইকুয়াল টু কি আর্জেন্টিনা। তাহলে আমাকে শুধুমাত্র আর্জেন্টিনার কতজন মানুষ আছে
সেটা দেখাবে। দেখেন 6 জন, দেখছেন? আচ্ছা, এখন আমি যদি বলি ওই সমস্ত প্লেয়ারকে মানে কতজন প্লেয়ার আছে যে আর্জেন্টিনার মিডফিল্ডার, বুঝছেন? আর্জেন্টিনার মিডফিল্ডার এরকম মানুষের সংখ্যা কতজন? সেক্ষেত্রে বলুন তো কি করব? যে ওয়ার টিম নেম ইকুয়াল টু আর্জেন্টিনা এন্ড প্লেইং পজিশন ইকুয়ালস টু কি? মিডফিল্ডার, মানে আর্জেন্টিনার মিডফিল্ডার, আর্জেন্টিনার মিডফিল্ডার এরকম মানুষের সংখ্যা কাউন্ট করবো। দেখেন এখানে যদি প্লেইং আইডিও দিতাম, প্লেয়ার আইডিও দিতাম, তাহলে সেম আউটপুটই আসবে। দেখেন এখানে এক, আর্জেন্টিনার মিডফিল্ডার আছে একজন। এই পর্যন্ত কি বুঝছেন? কেউ আওয়াজ করে না, আপনারা কি আছেন? জি জি স্যার। এই বাকিরা কই বলেন তো? কে আছেন এখানে? দাঁড়ান। ইসরাত জাহান মিম, আপনি আছেন? মাশরাফি, আপনি আছেন? রুমান আছেন? সামিয়া ইসলাম আছেন? কই কই যে আপনারা? আচ্ছা যেটাই হোক, আমার পড়ানো আমি পড়াই। যে আর্জেন্টিনার মিডফিল্ডার কতজন সেটা আমরা কি বের করতে পারলাম? একজন। ওকে, এখন সেম ভাবে আমরা অন্যান্য এগ্রিগেট ফাংশন গুলো ইউজ করতে পারি। আমি বললাম যে পুরা টেবিলে যতজন মানুষের ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেওয়া আছে সবার এক্সপিরিয়েন্সের এভারেজ কত। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সিলেক্ট এভারেজের ফাংশনের নাম হচ্ছে এভিজি, এভারেজ। হ্যাঁ, এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ফ্রম প্লেয়ার টেবিল। বুঝছেন যে পুরা টেবিলের মানুষের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত, এটা আমরা বের করতে পারবো। এই যে 8.81, ঠিক আছে? আবার সেম ভাবে যদি স্পেসিফিক কোনো টিমের চাই সেক্ষেত্রে কি করব বলেন তো? যে ওয়্যার কান্ট্রি ইকুয়ালস টু এটা, যে আর্জেন্টিনা টিমের মানুষের ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত। ওকে, এখন আমার প্রশ্ন হলো, বললাম যে ব্রাজিল টিমের সিনিয়র মোস্ট প্লেয়ারের ইয়ে কত, এজ কত? ব্রাজিল টিমের সিনিয়র মোস্ট প্লেয়ারের এজ কত? এক্ষেত্রে কি করব? সিলেক্ট ম্যাক্স, ম্যাক্স অফ এজ from কি player table where team name equals to Brazil, মানে ব্রাজিল টিমের সব প্লেয়ারদের ম্যাক্সিমাম এজ, মানে সবচেয়ে ব্রাজিলের সবচেয়ে সিনিয়র মোস্ট প্লেয়ার, দেখেন এজ কত? এই 32, বুঝছেন? এখন এভাবে আমরা জুনিয়র মোস্ট প্লেয়ার, সিনিয়র মোস্ট প্লেয়ার, কাউন্ট, সাম, এভারেজ, এই যে পাঁচটা জিনিস কি কি, ম্যাক্স, মিন, এভারেজ, তারপর কাউন্ট, সাম, এই পাঁচটা হচ্ছে এগ্রিগেট ফাংশন। এগুলো দিয়ে আমরা নানান রকম কাজ করতে পারি। তো এইখানে আমরা এখন সিনিয়র মোস্ট প্লেয়ার বের করলাম না, ব্রাজিলের 32 বছর বয়স। এই যে উপরের লেখাটা দেখেন কি আসছে? ম্যাক্স এজ, মানে ফাংশনের নামটা চলে আসছে, তাই না? ফাংশনের নামটা চলে আসছে এখন আউটপুটে। আমি চাই না যে ফাংশনের নামটা আসুক, আমি চাই এখানে লেখা আসুক সিনিয়র মোস্ট প্লেয়ার। বুঝছেন? আমি চাই এখানে কি লেখা আসুক? সিনিয়র মোস্ট প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আমার এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনের পাশে এখানে দিতে হবে এটা এজ, এজ দিয়ে আমরা কি নাম দেখাইতে চাই? আমরা লিখলাম সিনিয়র মোস্ট প্লেয়ার, একসাথে লিখতে হবে, ওই জন্য আমরা ইয়ে দিছি, এখানে স্ল্যাশ দিছি, সরি আন্ডারস্কোর দিছি। হ্যাঁ, এখন দেখেন যদি আউটপুটে আসি তখন সিনিয়র মোস্ট প্লেয়ার লেখা আসছে। মানে আমরা কলামের নামটা, আউটপুট কলামের নাম যদি আমরা চেঞ্জ করে দিতে চাই তখন আমরা এই এস দিয়ে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, এই পর্যন্ত যা পড়াইলাম এগুলা তো হচ্ছে নরমাল, কিন্তু এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়াবো, এটা আপনাদের অবশ্যই পরীক্ষায় আসবে ল্যাব পারফরম্যান্সে, এটা হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাইটা কিভাবে করে? গ্রুপ বাইটা কি? আমি এবার আউটপুটে চাচ্ছি প্রত্যেকটা টিমের কতজন করে প্লেয়ার আছে এটা আমার আউটপুট দেখাবে। অর্থাৎ আমাকে দুইটা কলাম দেখাবে, একটা হচ্ছে টিম নেমের কলাম আর একটা হচ্ছে প্লেয়ার কাউন্টের কলাম।
আউটপুটটা এরকম আসবে যে আর্জেন্টিনার এতজন প্লেয়ার, ব্রাজিলের এতজন প্লেয়ার, ইংল্যান্ডের এতজন প্লেয়ার। বুঝতে পারছেন যে প্রত্যেকটা টিমের জন্য আমার কতজন করে মানুষ আছে সেটা। তো তাইলে কি আমার পুরা আর্জেন্টিনার যারা আছে, আর্জেন্টিনাটা একটা গ্রুপ, ইংল্যান্ড একটা গ্রুপ, ব্রাজিল একটা গ্রুপ, ফ্রান্স একটা গ্রুপ, তাই তো? সবাইকে আলাদা আলাদা একটা করে করে গ্রুপ বানাইতে হবে না? এই যে আমরা আলাদা করে গ্রুপটাকে বানাচ্ছি, এইটাই আমরা করব গ্রুপ বাই কিওয়ার্ড ইউজ করে। কি কিওয়ার্ড? গ্রুপ বাই। তাহলে এখন আমরা এটা কোন কলামের বেসিসে গ্রুপটা বানাচ্ছি? টিম নেমের বেসিসে, অর্থাৎ গ্রুপ বাই টিম নেম। অর্থাৎ গ্রুপ বাই টিম নেম যখন আমরা দেব, তখন আর্জেন্টিনা একটা গ্রুপ হয়ে যাবে, ইংল্যান্ড একটা গ্রুপ হয়ে যাবে, সবাই আলাদা আলাদা একটা করে গ্রুপ হয়ে যাবে। দেখেন এটা কিভাবে করি। আমার প্রশ্নটা কি ছিল যে প্রত্যেকটা টিমের জন্য কতজন করে প্লেয়ার এই টেবিলে আছে? কেউ কি ইয়ে করতেছেন, রেকর্ড করতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমার যেহেতু বললাম দুইটা কলাম থাকবে, সিলেক্ট, একটা হলো টিম নেমের কলাম, এই যে টিম নেমের কলাম, আরেকটা কি কাউন্টের কলাম, প্রত্যেকটা টিমের জন্য কতজন কাউন্ট আছে। তাহলে কাউন্ট আমরা বলছিলাম যে দুই ভাবে কাউন্ট করতে পারি, প্লেয়ার আইডি দিয়েও কাউন্ট করতে পারি, অল দিয়েও কাউন্ট করতে পারি। আমরা এখানে অল দিয়ে কাউন্ট করলাম, ফ্রম কোন টেবিল থেকে? প্লেয়ার টেবিল থেকে। এবার জাস্ট আমার কি কিওয়ার্ড ইউজ করতে হবে যে আমরা কোন কিভাবে আমরা গ্রুপটাকে করতেছি। তাহলে আমরা লিখবো গ্রুপ বাই, এবার আমরা কিসের বেসিসে গ্রুপ করছিলাম? টিম নেমের বেসিসে। তাহলে আমরা দেব গ্রুপ বাই টিম নেম। বুঝা গেছে? তাহলে দেখেন আউটপুট যদি দেখাই, দেখেন আর্জেন্টিনার কতজন, ব্রাজিলের সবাই এভাবে চলে আসছে। প্রত্যেকটা টিমের জন্য কতজন করে লোক। এবার আমি যদি আরো চাই যে আমরা সবগুলা টিমের জন্য কাউন্ট দেখব, কিন্তু ওগুলাকে আবার বড় থেকে ছোট আকারে সাজাবো, যে যার কাউন্ট বেশি ও উপরে থাকবে, যার কাউন্ট কম সে নিচে থাকবে। তো সেই ক্ষেত্রে কি করব, আবার লিখি। ধরেন সিলেক্ট, প্রথম কলামে কি থাকবে? টিম নেম, পরের কলামে কি থাকবে? কাউন্ট, ফ্রম কোন টেবিল থেকে? প্লেয়ার টেবিল থেকে। গ্রুপ বাই কি? গ্রুপ বাই টিম নেম। আমরা সর্ট করার জন্য কোন কিওয়ার্ডটা ইউজ করছিলাম লাস্ট ক্লাসে, আপনাদের মনে আছে? মনে আছে কোন কিওয়ার্ডটা ইউজ করছিলাম সর্ট করার জন্য? অর্ডার বাই। অর্ডার বাই, অর্ডার বাই আমরা এখন কি আকারে সর্ট করব? কাউন্টের বেসিসে সর্ট করব। তাহলে কাউন্ট, এটা যদি শুধুমাত্র আমরা এরকম রেখে দিই তাহলে ছোট থেকে বড় আকারে সর্ট হবে। হ্যাঁ, অ্যাসেন্ডিং আকারে সর্ট হবে। দেখেন ছোট থেকে বড় 3 4 4 5 6। আর যদি আমরা এখানে একটা ডিসেন্ডিং দেই, ডিএসসি ডিসেন্ডিং যদি দেই, তখন আমার দেখেন 6 থেকে 3। ঠিক আছে? এভাবে তাহলে গ্রুপ বাই অর্ডার বাই একসাথে আমরা চাইলে ইউজ করতে পারবো কনটেক্সটের বেসিসে। এখন আমি যদি চাই যে প্রত্যেকটা প্লেইং পজিশনের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত, যে যারা স্ট্রাইকারদের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত, মিডফিল্ডারদের কত, ফরওয়ার্ডদের কত, এই টাইপের যদি চাই যে প্রত্যেকটা প্লেইং পজিশনের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স বের করতে চাই, ওই ক্ষেত্রে গ্রুপটা বলেন তো কিসের বেসিসে করব? যে প্রত্যেকটা প্লেইং পজিশনের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স বের করতে চাই, তাহলে গ্রুপটা কিসের বেসিসে হবে? প্লেইং পজিশনের ভিত্তিতে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি সিলেক্ট অল ফ্রম প্লেয়ার টেবিল ওয়্যার না না সিলেক্ট অল, সিলেক্ট বাম পাশের কলামে কি থাকবে? প্লেইং পজিশন, আর ডান পাশের কলামে কি থাকবে? এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তাহলে এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ফ্রম কোন টেবিল থেকে? প্লেয়ার টেবিল থেকে। গ্রুপ বাই কিসের ভিত্তিতে গ্রুপ হবে? প্লেইং পজিশনের ভিত্তিতে গ্রুপ হবে। প্লেইং পজিশনের ভিত্তিতে গ্রুপ হবে। তাহলে দেখেন আমার এই দেখেন প্রত্যেকটা প্লেইং পজিশনের আমার এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত। ঠিক আছে? এখন এটাকে আমরা যদি বড় থেকে ছোট আকারে সাজাতে চাই, তখন আমরা কি করব? আবার অর্ডার বাই দিব। এখানে আমরা দেব অর্ডার বাই এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স। average year of experience descending,
ডিসেন্ডিং এর যদি দেই তাহলে দেখেন বড় থেকে ছোট আকারে সাজলো, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে আমি আরো একটা ক্লজ ইউজ করতে চাচ্ছি যে ঠিক আছে যে প্রত্যেকটা প্লেয়িং পজিশনের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স কত এটা আমি বের করলাম। এখন ওই সমস্ত প্লেয়িং পজিশনকে আমি দেখাবো যাদের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স 12-র উপরে, অর্থাৎ 12-র নিচে যারা ওদেরকে আর দেখানো দরকার নেই। এই যে ফরওয়ার্ড থেকে নিচে যারা এগুলা ওদেরকে আমরা দেখাবো না, শুধুমাত্র ওই সব রোকেই দেখাবো যাদের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স 12-র উপরে। এটা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে একটা আবার কন্ডিশন ইউজ করতে হবে। তো কন্ডিশন ইউজ করলে আমরা কোন কিওয়ার্ডটা ইউজ করি নরমালি? বিটুইন এন্ড অর বাই টাইপের কিছু। কন্ডিশন ও, হোয়ার ইউজ করি না? হোয়ার, ওই যে হোয়ার কান্ট্রি ইকুয়াল টু এটা, হোয়ার এজ গ্রেটার দেন এটা, হোয়ার এটা এটা এটা, মানে যখনই কোনো একটা কন্ডিশন মিলাইতে চাই তখনই তো আমরা হোয়ার ইউজ করি, তাই না? যে এখানে যদি হয় যে হোয়ার ইয়ার অফ এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 12 এই টাইপের না? হ্যাঁ, কিন্তু জি এখন স্যার। সমস্যাটা হলো যখন আমরা গ্রুপ বাই ইউজ করে ফেলবো, যখন গ্রুপ বাই ইউজ করে ফেলবো, গ্রুপ বাই এর পরে কখনো আর হোয়ার লেখা যাবে না, তখন এরর আসবে, বুঝছেন? গ্রুপ বাই এর পরে আর কখনো কি ইউজ করা যাবে না? হোয়ার ইউজ করা যাবে না। গ্রুপ বাই এর পরে যদি আমার কোনো কন্ডিশন দেওয়ার দরকার হয় তাহলে আমার ইউজ করতে হবে হ্যাভিং। কি ইউজ করতে হবে? হ্যাভিং, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে লিখি হ্যাভিং এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 12.5, হ্যাঁ, এরকম যদি দিই যে ওই সমস্ত পজিশনকে দেখাবো যাদের এভারেজ ইয়ার অফ এক্সপিরিয়েন্স 12.5 এর উপরে, সেই ক্ষেত্রে দেখেন এই যে 12.5 এর উপরে যাদের ওদেরকে দেখাচ্ছে, বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাভিং যদি বুঝেন তাহলে এবার আমি বললাম যে আমি বললাম যে স্কেলোনি প্রত্যেকটা কোচের আন্ডারে কতজন করে প্লেয়ার আছে, প্রত্যেকটা কোচের আন্ডারে কতজন করে প্লেয়ার আছে, যে স্কেলোনির আন্ডারে কতজন, সাউথগেটের আন্ডারে কতজন, এরকম কার আন্ডারে কতজন করে প্লেয়ার আছে, এটা কি বের করা সম্ভব? স্যার গ্রুপ বাই কোচ নেম করে। আমার প্রশ্নটা হচ্ছে কার আন্ডারে কতজন প্লেয়ার আছে এবং শুধুমাত্র ওদেরকেই দেখাবো যাদের নাম্বার অফ, যাদের আন্ডারে প্লেয়ার সংখ্যা 5 জনের বেশি, বুঝছেন? মানে ওই যে হ্যাভিং ইউজ করে যাদের আন্ডারে প্লেয়ারের সংখ্যা 5 জনের বেশি ওইটা। তাহলে কার আন্ডারে কতজন করে প্লেয়ার আছে, তাহলে গ্রুপ বাইটা কিসের ভিত্তিতে হবে এবার? কোচ নেম। কোচ নেমের ভিত্তিতে, তাই না? তাহলে আমি লিখলাম যে বাম পাশের টেবিলে কি আসবে? সিলেক্ট কোচ নেম, তারপরে এখানে আসবে কি কাউন্ট, তাই তো? কাউন্ট কি? প্লেয়ার। প্লেয়ার কি? আমরা প্লেয়ার বলছি আইডি। যে প্লেয়ার আইডি কাউন্ট করব, তাই না? প্লেয়ার আইডি কেন প্লেয়ার আইডি? কারণ এটা হচ্ছে প্রাইমারি কি, এটা ইউনিক। প্লেয়ার আইডি কাউন্ট করব ফ্রম প্লেয়ার টেবিল থেকে গ্রুপ বাই কোচ নেম, আর ধরেন যে এই তো এটা যদি লিখি তাহলে দেখেন কোন প্লেয়ারের আন্ডারে কতজন করে আছে ওদেরকে দেখানো যাচ্ছে। এখন আমি যদি বলি যে শুধুমাত্র যাদের 3 থেকে বেশি, সরি 4 থেকে বেশি, না 3 থেকে যদি বেশি, যাদের 3 থেকে বেশি শুধুমাত্র ওদেরকে দেখাবো, বাকিদেরকে দেখাবো না। তাহলে আমরা এখানে বলতে পারি হ্যাভিং কাউন্ট, যাদের কাউন্ট আমার 3 থেকে বেশি শুধুমাত্র ওদেরকে দেখাবো আর বাকিদের দরকার নেই। এই যে দেখছেন, এখন এটাকে যদি আবার একটা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাইলে মনে হয় একটা এরর খাবো। হ্যাঁ, দেখি গ্রুপ বাই অর্ডার বাই হচ্ছে কাউন্ট, না অর্ডার বাই এখানে দেওয়া যায় না, দেখছেন? মানে গ্রুপ বাই এর পরে যদি আবার কন্ডিশন ইউজ করে ফেলি সেক্ষেত্রে আবার অর্ডার বাই দেওয়া ঝামেলা, লাস্টে অর্ডার বাই দিলে হয়। অর্ডার বাই কাউন্ট,
অর্ডার বাই কাউন্ট ডিসেন্ডিং এখন হবে? হ্যাঁ হয়েছে, দেখছেন? মানে এখন হচ্ছে 3 থেকে উপরে সবাইকে দেখাইছি, আবার ডিসেন্ডিং এও সাজিয়ে দেখাইছি। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আমরা বিভিন্ন সিচুয়েশনে গ্রুপ করতে বলতে পারে। এই গ্রুপ সেই গ্রুপ, তো গ্রুপ ওয়াইজ করতে বললে পারবেন না? গ্রুপ বাই। আচ্ছা এখন এই দেখেন কাউন্ট প্লেয়ার আইডি, এই যে লেখা আছে না, এখন এটা তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এই কাউন্ট প্লেয়ার আইডির বদলে লেখা আসবে কি নাম্বার অফ প্লেয়ার্স, তাই না? বা সুপারভাইজিং প্লেয়ার বা নাম্বার অফ প্লেয়ার্স। তো সেক্ষেত্রে কি করব, এই যে কাউন্ট প্লেয়ার আইডি এখানে যেটা লিখলাম এটার পরে এস দিয়ে লিখবো নাম্বার অফ প্লেয়ার্স, নাম্বার অফ প্লেয়ার্স। হ্যাঁ, তখন দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এই যে নাম্বার অফ প্লেয়ার্স, দেখছেন? আচ্ছা, গ্রুপ বাই অর্ডার বাই বুঝলাম। তারপরে আমরা ওই জিনিসগুলোও তো দেখছি না, এই যে কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, হ্যাঁ এগুলো তো পারবেন। ওকে, তাহলে দেখি আর কোনো কিছু কি বাকি আছে? W3 স্কুল স্কিল, ডিলিট, আপডেট, ইনসার্ট, এগুলো তো সব পড়াইছে তাই না? তাহলে দেখেন এই পর্যন্ত কি কি হয়েছে। এই যে সিলেক্ট, ডিস্টিংক্ট, ওয়্যার পড়ছেন না? অর্ডার বাই, এন্ড, অর, এই যে নট, ইনভার্সন অপারেটর, ইনসার্ট ইনটু কিভাবে ইনসার্ট করি, নাল ভ্যালু কিভাবে চেক করি পড়লেন, আপডেট কিভাবে করছিলাম, ডিলিট কিভাবে করছি, তারপর লিমিট দিয়ে প্রথম 4-5টা যে দেখছিলাম সেটা। এই যে এগ্রিগেট ফাংশন, এগ্রিগেট ফাংশনের মধ্যে কি কি আছে, মিন, ম্যাক্স, কাউন্ট, সাম, এভারেজ। এই লাইক পড়ছেন, লাইক মনে আছে? লাইক, জি হ্যাঁ, স্যার। এরপরে স্যার ওই যে ইন, এই যে ইন আর বিটুইন, এই যে আজকে দেখাইলাম শুরুতে ইন আর বিটুইন, দেখছেন? তারপরে এই যে এলিয়াস, এলিয়াস মানে জানেন ওই যে এস দিয়ে যে আমরা কলামের নামটাকে চেঞ্জ করতেছিলাম না, আউটপুটের কলামের নাম, এগুলাকে বলা হয় এলিয়াস। হ্যাঁ, তারপরে যে জয়েন আপাতত নাই, এই ধরনের জয়েন হচ্ছে আপনাদের মিডের পরে। তারপরে যে গ্রুপ বাই, গ্রুপ বাই শিখছেন না? গ্রুপ বাই। তারপর হ্যাভিং, হ্যাভিং শিখছেন। এই এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের ল্যাব পারফরমেন্সের সিলেবাস। মানে একটা টেবিল থেকে মোটামুটি আমরা এগুলাই করতে পারবো, আর বাকিগুলা করতে আমাদের জয়েন লাগবে। যখন একাধিক টেবিল থাকবে তখন জয়েনের মাধ্যমে আমরা দুইটা টেবিলকে জয়েন করে ইনফরমেশন রিট্রিভ করতে পারবো। হ্যাঁ, যেমন একটা টেবিল যদি থাকে স্টুডেন্ট টেবিল আর আরেকটা যদি থাকে টিচার টেবিল, এখন যদি আমি বলি যে অমুক টিচার যে স্টুডেন্টকে পড়ায় ওর বাসা কোথায়, তাই না? কারণ স্টুডেন্টের বাসা কোথায় এটা তো স্টুডেন্ট টেবিলে থাকবে, আবার কোন টিচার কোন স্টুডেন্টকে পড়ায় এটা আবার টিচার টেবিলে থাকবে। তো আমি যদি বলি অমুক টিচার যে স্টুডেন্টকে পড়ায় ওর বাসা কোথায়, তো আমার দুইটা টেবিলের ইনফরমেশনের দরকার হচ্ছে না, তখন দুইটা টেবিলকে আমার আগে জয়েন করতে হবে, তারপরে ইনফরমেশন গুলো রিট্রিভ করতে হবে এইগুলা মিডের পরে। আপাতত সিঙ্গেল টেবিল থেকে এই অপারেশন গুলা শিখলেই হবে। আপনাদের ল্যাব পারফরমেন্সে একটা বড় টেবিল দেওয়া থাকবে, ওইখান থেকে কোয়েরি দেওয়া হবে 6-7টা, যে এইটা এটা আউটপুটে দেখাও, এটা এটা আউটপুটে দেখাও। আমরা যেভাবে শিখছি এভাবে করে আমরা আউটপুটে দেখাবো, পারবেন না? স্যার একটা প্রশ্ন ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকটা অপারেশন মানে একবার করে করতেছি, মানে যে সিঙ্গেল কমান্ড দিয়ে দিয়ে করতেছি। শেষ হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে না যে। জি স্যার, হচ্ছে যখন 6-7টা এরকম প্রশ্ন হ্যাঁ, থাকবে, কোয়েরি তখন থাকবে। হচ্ছে তখন হচ্ছে যে এইখানে এই যে এসকিউএল আছে না, এখানে আমরা রাইট ক্লিক করব, তারপর ওপেন লিংক ইন নিউ টেব দেব, আবার ওপেন লিংক ইন নিউ টেব দেব, আবার ওপেন লিংক ইন নিউ টেব দেব। তারপর এক একটা ট্যাব আসবে, এখানে কোডের আউটপুট চলে আসবে, এটাতে আউটপুট আসবে, এটাতে আউটপুট আসবে, 6-7টা ট্যাবে 6-7টা আউটপুট, তারপর আমি গিয়ে 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 দেখবো। জি স্যার, বুঝতে এবার পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, ভালো প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, তাইলে মোটামুটি এতটুকুই আজকে আবার পড়ানোর কথা ছিল। এইগুলাই বাসায় প্র্যাকটিস করতে থাকেন, আর যে রেকর্ডিংটা করছেন এটা একটু দিয়ে দিন গ্রুপে। আর তাছাড়া আমি যে টিউটোরিয়ালটা দিছি এখানের মধ্যে এগুলো সব টপিক কভার করা হয়েছে, ঠিক আছে? ওইটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের ইউনিভার্সিটি খোলার পরেই ল্যাব পারফরমেন্স হবে, ঠিক আছে? দেখি কবে খুলে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? বুঝতে পারছেন? অনেকে তো চলে গেছেন মনে হয়। এখনো 40 জন আছে স্যার। আচ্ছা, 40 জন আছে, কিন্তু দেখছে কিনা কি জানি।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন, বেশি কঠিন কিছু না। ওই ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, আশা করি পারা যাবে। অত কঠিন কোনো প্রশ্ন আসবে না, একটু জাস্ট চিন্তা করলেই পারবেন। আর অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব? জি স্যার, সমস্যা নেই। 40 জন তো আসে নাই তো মাত্র 10 জন। ওই 10 জনকে আর না দিয়ে কি হবে? আচ্ছা, ঠিক আছে তাহলে। দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাইকে দিয়ে দিব। তাহলে থাকেন, দেখা হবে। হ্যাঁ, ঠিক আসসালামু আছে। আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।